প্রশ্ন যখন মানে আমাদের যে দেশের লেখক তাদের কি কি ছিল টপিক, নাম জেনে যাও, কিছু জিজ্ঞেস করবো না। আচ্ছা 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 স্যার, আমার গ্রামারে কোনো সমস্যা নেই স্যার। বাস বাস, আনন্দে থাকো, আমাদের সমস্যা নাই তো আবার কি, আনন্দে থাকবে। চলো শ্রেয়া ভগত ভিডিও অন করো। এই তুমি মঞ্জুর অফ করো, তোমার ভয়েস আসছে শুধু। আচ্ছা, তোমার নাম হচ্ছে শ্রেয়া ভকত, রাইট? শ্রেয়া হ্যাঁ মানে স্যার। কি? স্যার শ্রেয়া শব্দটা সংস্কৃত থেকে এসেছে। শ্রেয় মানে হচ্ছে শ্রেষ্ঠ, শ্রেয়া সেটারই স্ত্রীলিঙ্গ। তুমি কিসে শ্রেষ্ঠ সেটা বলো আগে। স্যার আমি মনে করি আমি একজন শিক্ষার্থী হিসাবে ছোট থেকে যেভাবে শিক্ষা অর্জন করে এসেছি, তাছাড়া বাড়ির মানে কাজ, আমাদের দৈনন্দিন জীবনের ঘর গোছানো ইত্যাদি, এগুলোতে আমি নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করি। তুমি বাড়ির ঘর গোছানোতে নিজেকে শ্রেষ্ঠ মনে করেছো, এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল, এটা খুবই ভালো এখনকার দিনের মানে। ঠিক আছে, তুমি বলো তোমার ক্লাসে কিছু ছেলে এবং মেয়ে বোর্ডে প্রথম অঙ্ক করতে যাইছে, তুমি একটা অঙ্ক দিয়েছো বোর্ডে করার জন্য, ছেলে একজন বলছে আমি করব, মেয়ে একজন বলছে আমি করব, কাকে তুমি প্রথম সুযোগ দেবে? স্যার আমি ওইভাবেই তো সুযোগ দিয়ে দিব না। আম, আমি হয়তো তাদেরকে মৌখিক কিছু প্রশ্ন ধরলাম, দিয়ে বললাম যে এই উত্তরটি পারবে, তাদের মধ্যে আমি একজনকে আগে ডেকে নেব। মানে তুমি তারপরেও একটা ইভ্যালুয়েশন করবে। হ্যাঁ ঠিক। তুমি জানো ইভ্যালুয়েশন কেমন ভাবে হয়? ইভ্যালুয়েশন আমরা কি কি করে থাকি জানো? স্যার, স্তরগুলো। ফর্মেটিভ, সামেটিভ, জানো? না স্যার, এই মুহূর্তে জানা নেই। ফর্মেটিভ সামেটিভ ইভ্যালুয়েশন তুমি জানো না, জানতে হবে। তারপর ফর্মেটিভ সামেটিভ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। একজন আনমিউট করে বলো, একজন বলো, এটা জেনে নাও, উত্তরটা শুনতে হবে, বলো। ফর্মেটিভ। স্যার বলবো? ফর্মেটিভ মানে হচ্ছে মানে আমরা সারা বছর ধরে যে ইভ্যালুয়েশনটা করছি, আর সামেটিভ মানে হচ্ছে আমরা বছরের শেষে যে ইভ্যালুয়েশনটা করি। সারা স্যার বছর আমি ধরে। বলবো? বলো। স্যার পাঠ চলাকালীন সময়ে শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতি বোঝার জন্য যেটা আমরা প্রশ্ন করি সেটা হচ্ছে ফর্মেটিভ। আর ওই সামেটিভ হচ্ছে স্যার শিক্ষণ প্রক্রিয়া শেষে যে সামগ্রিক মূল্যায়ন, সেটা হচ্ছে সামেটিভ। সাম কথাটার অর্থ হচ্ছে ইন্ট্রিগেট সামথিং। আমরা যারা ম্যাথমেটিক্সের লোকজন আছি জানি ইন্ট্রিগেশন মানে টু সাম আপ সামথিং। তাহলে গোটা বছরের শেষে আমরা সাম আপ করছি মানে সামেটিভ হচ্ছে। মনে রাখার জন্য বলছি, সাম আপ মানে হচ্ছে সামেটিভ হচ্ছে। ভাইরাস ফর্মেটিভ কি, আমি আজকে আর্টিকেল পড়ালো একজন, আর্টিকেল পড়ানোর পর জিজ্ঞেস করলাম ড্যাশ অ্যাপেল তোমরা জেনেছো, এবার ড্যাশ এগ তুমি বলো। এই যে ইনস্ট্যান্ট যে আমি ইভ্যালুয়েট করছি, এটা হচ্ছে ফর্মেটিভ। এইভাবেই তুমি বলবে যে স্যার একটা ক্লাসে যখন পড়াচ্ছে তখন ডে টু ডে অ্যাক্টিভিটির মধ্যে যখন আমরা ইভ্যালুয়েট করছি, এটা হচ্ছে ফর্মেটিভ। তুমি স্যারদেরকে যখন বলছো একদম গুছিয়ে বাংলে বিশুদ্ধ বাংলার দিকে নজর দেবে না, ফ্লুয়েন্সির উপর নজর দেবে, সাবজেক্টের দিকে নজর দেবে। কোথাও যেন মনে না হয়, আমি ডাব্লিউবিপির কিছুদিন ইন্টারভিউ প্র্যাকটিস করাতাম অফলাইনে, অনেকজন চাকরি পেয়েছে, 11 জন চাকরি পেয়েছে, 14 জন প্র্যাকটিস করতো, বাকিরা খুবই খারাপ রিটেন দিয়েছিল। 15-এর মধ্যে 11-12 অব্দি পেয়েছে। সে এরকম করে দাঁড়াতো, দুটো হাত সামনে সামনে নিয়ে চলতো, চাকরি করছে এই পাশের গ্রামের। রোবটের মতো কিছু হবে না, তোমরা টিচার একদম ক্যাজুয়াল, যেরকম আমার সাথে বলছো সেরকমই তুমি ক্যাজুয়াল বলবে, ঠিক আছে? তাহলে এই ফর্মেটিভ সামেটিভটা একটু জেনে নেবে, আমি ক্রস দিয়ে রাখলাম এটা। একজন শিক্ষাবিদের নাম বলো। স্যার রুশো। রুশো কিসের জন্য বিখ্যাত? স্যার জানা নেই এই মুহূর্তে। খুবই বাজে অবস্থা, জানতেই হবে। এটা কম্প্রোমাইজ নয়। আমি প্রতি ম্যাক্সিমাম দিন গ্রুপে যখন রিকল করাই 50টা যখন আমি রিভাইজ দিই, দেখবা আছে। একটা বাণী বলো, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, যে কোনো একটা বাণী বলো। ওরা অপশন দেবে না, ওরা বিবেকানন্দের বাণী জিজ্ঞেস করবে। স্যার সিডিপি খুবই বাজে অবস্থায় আছে, এটা পড়ছি এখন। এটা সিডিপির অবস্থা নয়। তুমি বিবেকানন্দের বাণী জীবে প্রেম করে যেজন সেইজন স্যার সিডিপি। জীবে, হ্যাঁ এটা জীবে বলা প্রেম করে। সিডিপি তোমাকে এক্সপার্ট করতে বলেনি, ক্যাজুয়াল ব্যাপার। বাণী বলতে পারোনি, শিক্ষাবিদের নাম বলেছো, বলো। তোমার হবি কি? স্যার যেমনটা আমি বললাম যে আমি মানে নিজেকে ঘর গুছিয়ে রাখাতে শ্রেষ্ঠ বলে মনে করি, তো আমি অবসর সময়ে আমার বাড়ির যে টুকটাক কাজগুলো সেগুলো করি, রান্না বান্না। 6 লাইন যে কোনো কবিতা বলো, কবিতা অথবা গান, যেটাতে তুমি কমফোর্টেবল। কবিতা বা গান? স্যার মনিরাম মুন্সি কবিতাটা বলবো। সেটা সেটা কি কবিতা? না ছড়া।
ছড়া আর কবিতার মধ্যে ডিফারেন্স কি? স্যার জানা নেই। এই বলো বলো বলো, কেউ বলো, ভালো করে উত্তর দাও। ছড়া আর কবিতার মধ্যে ডিফারেন্স 24 জন আছো। প্রথমত ছড়া, এই মুশারফ তুমি থামো, আরো কেউ বলো। আরে বাকিরা তুমি পরীক্ষা দেবে না, মুশারফকে চাকরি দেবে? আরে মুশারফ তুমি তো কম্পিটিটার, আরে কি মুশকিল। মুশারফ তো কম্পিটিটার, বাকিরা উত্তর দাও। ছড়া আর কবিতার মধ্যে ডিফারেন্স বলতে পারছো না? হ্যাঁ, ছড়া হচ্ছে স্যার যেখানে ছড়া মানে লোক কথা যেগুলো। লোককথা মানে তোমার না কাছে স্যার ছড়াটা ছোট হয় এবং কবিতাটা ছড়ার থেকে বড় হয়, এবং ছড়াটা ছন্দে ছন্দে পড়া হয় বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। আচ্ছা অনেকখানি মূল্য দিয়েছি। কবিতার মধ্যে কবির ভাব থাকে আর কি, কবির আবেগ ভাব দিয়ে কবিতাটা হয়, আর পড়া হয় ছন্দ। কারণ আচ্ছা ঠিক আছে, একবার সবাই মিউট করো। জয়দীপ বলো, জয়দীপ বলতে চাইছে, শুনি একটু জয়দীপের কথা বলো। স্যার ছড়ার মধ্যে যে অন্তর্নিহিত অর্থ থাকে না, কিন্তু কবিতার মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ থাকে। বলো। আচ্ছা কিছু অসুবিধা হচ্ছে এখন। তাহলে কবিতা মেইন ছড়ার ক্ষেত্রে আমরা ছন্দ দেখবো, রিদমটা দেখবো। আমরা আগডুম বাগডুম ঘটাডুম সাজে আমরা প্রতিটা অক্ষরের মানে জানি না, আমরা রিদমটার উপর জোর দেবো। কিন্তু কবিতাতে একটা মূল ভাব থাকবে, কবির যে চিন্তন, সেই কবিতার একটা চিন্তনটা মূল ভাব থাকে। ফুটে উঠবে। ঠিক আছে, কবিতা এবং ছড়ার মধ্যে পার্থক্য হলো না। তুমি মুনিরাম মুন্সি ছাড়া কোনো কবিতা বলবে? মুনিরাম মুন্সি বললে তোমাকে অঙ্গভঙ্গির মধ্যে দেখাতে হবে, সেটা আরো বেশি ডিফিকাল্ট হবে। তার তুলনায় একটা কবিতা অন্য বলে দাও, মানে ওখানে দেবে ডেমোতে, যখন তুমি ইন্টারভিউ দেবে তখন দেবে। আজকে একটা অন্য কবিতা বলে তুমি বাঁচিয়ে নাও প্রশ্নটা, বলো। স্যার দারোগা বাবু হাবু। আর স্যার একটা আছে। তুমি 4 লাইন যে কবিতাটা জানো সেই কবিতাটা বলো, কি আছে না আছে আমি জিজ্ঞেস করে নিই। আছে তো 1 লক্ষ কবিতা আছে, বলো বলো 4 লাইন বলো। এটা কমন প্রশ্ন। তুমি কবিতা গান ভালোবাসো না ভালোবাসো তোমাকে কিন্তু জিজ্ঞেস করবে, প্রতি বছর জিজ্ঞেস করে যে 4 লাইন যে কোনো একটা কবিতা বলো। প্রত্যেকে মুখস্থ করবে, মুখস্থ যেন আটকে না যায়। এটা অনলাইন বলে আমি কিছু বলছি না, আমার যদি এটা অফলাইন হতো আমি আতাকাছি কিন্তু বলা করাতাম। ঠিক আছে, এটা আমি বলা করাতে চাই না, এটা খুবই খারাপ দেখাবে। ঠিক আছে, অফলাইন মোডে আমি ছেড়ে কথা বলি না, যারা আছে অফলাইনে জানে কষ্ট হয়, ঘামটাম ঝরে, কান্নাকাটির আগে অব্দি বলি, এখানে বলাটা ঠিক নয়। ঠিক আছে, এগুলো মুখস্থ করবে, সবাইকে বলছি বারবার। পর্যায়, পূজা পর্যায়, প্রেম পর্যায়, রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি একটু জানবে, কাহার বা দাদরা ত্রিতাল, এই 3টে তাল জানবে। এগুলোই প্রশ্ন, এর বাইরে নেই। যারা প্রশ্ন করবেন তিনি সব বিষয়ে এক্সপার্ট নন, কিন্তু তিনি এই প্রশ্নগুলো করতে পারবেন সহজে। এগুলো কমফোর্টেবল কমন প্রশ্ন, এগুলো জেনে যেতে হবে। ঠিক আছে, তোমার গ্রাজুয়েশনের সাবজেক্ট বলেছিলে, আমি ভুলে গেছি হয়তো, বলো গ্রাজুয়েশনে কি সাবজেক্ট? স্যার আমার ফিজিওলজি। ফিজিওলজি? ফিজিওলজি মানে প্রাণীবিদ্যা? না স্যার শরীরবিদ্যা। শরীরবিদ্যা। আচ্ছা ঠিক আছে, শরীরবিদ্যা আর প্রাণীবিদ্যার ডিফারেন্সটা একটু শুনি, বলো। হ্যাঁ স্যার প্রাণীবিদ্যা মানে এখানে সব ধরনের প্রাণী, মানুষ ছাড়া আরও যে জীবজন্তুগুলো রয়েছে তাদের উপরে কাজ করা হয়, পড়াশোনা গবেষণা ইত্যাদি করা হয়। আর আমাদের যে ফিজিওলজি রয়েছে সেখানে মানুষের শরীরের বিভিন্ন ডিটেলসের উপরে কাজ করা হয়। তুমি ফিজিওলজিতে মাস্টার ডিগ্রি করেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি ইনভিট্রো ফার্টিলাইজেশন আইভিএফ জানো? হ্যাঁ স্যার। আচ্ছা, ইনভিট্রো ফার্টিলাইজেশনের যে মেন প্রয়োজন, সেই প্রয়োজনটা কেন? মেন প্রয়োজন আমি বলেছি, হিউম্যান বডিতে কি অসুবিধা হলে আইভিএফ এর প্রয়োজন আছে? মেন অসুবিধা হচ্ছে মানে এগের যে কোয়ালিটিটা বা যে অ্যাটমসফিয়ারটা দরকার মায়ের শরীরে, সেটা যখন পাওয়া যায় না। এটা উত্তর কিন্তু পুরোপুরি ঠিক হয়নি। তোমাকে দুটো জিনিস বলতে হবে, মায়ের শরীরের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রেও হতে পারে অসুবিধা। তোমাকে বলতে হবে যে ফ্যালোপাইন টিউব ব্লকেজ হচ্ছে মেজর। তুমি সার্চ করে দেখবে, আমরা আইভিএফ এর উপর একটা কাজ করেছি, আমাদের রিসার্চে কাজে লেগেছিল। স্যার আমিও কাজ করেছি আইভিএফ এ। হ্যাঁ, তো সেটা তোমাকে বলতে হবে, তোমাকে তোমার ল্যাঙ্গুয়েজে বলতে হবে। যা কিছু প্রশ্ন আসবে তোমাকে ফিজিওলজি মানে জিজ্ঞেস করবে প্রশ্ন, সেটা তোমাকে ঠিকঠাক করে উত্তর দিতে হবে। ঠিক আছে, তুমি বাচ্চাদেরকে অঙ্কের ধারণা কিভাবে দেবে? প্রাইমারি স্যার বাচ্চাকে অঙ্কের আমি প্রথমে তো সংখ্যার ধারণা দেব, যে মানে ওদেরকে বোঝাবো তোমাদেরকে দলে ভাগ করলাম, এই দলে
এতজন আছে, এই দলে এতজন, তাহলে এবার তোমরা সমান সমান হয়ে ভাগ হও। হয়তো 4জনকে নিয়ে বোঝালাম, বা পেন্সিল আমি নিয়ে তাদেরকে দেখালাম যে একটা একটা করে সবাই আমাকে পেন্সিল দাও, সবাই একটা করে দিল, সেখানে আমার 5টা হয়ে গেল। এইভাবে করে আমি তাকে ভাগ বা যোগের ধারণা দেব। যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? গুণ। ভাগের মানে ভাগ কাকে বলে? ভাগ কাকে বলে? যেমন সমান। যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, তাহলে এটা তাহলে গুণ কাকে বলে? যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। ডেফিনেশন তৈরি করছি আমরা। ভাগ কাকে বলে? মানে সেটা তাহলে কি? কার সংক্ষিপ্ত বন্টনের রূপ? সমান। কার সংক্ষিপ্ত রূপ ভাগ? সে বিয়োগের। হ্যাঁ, তো বিয়োগের তো তুমি জিজ্ঞাসা করছো, তোমার তো নিজের কন্ট্রোল নেই যে বিয়োগের। 171কে 17 দিয়ে ভাগ করতে পারবে? প্রথম দিন কিন্তু একজন করে দেখিয়েছিল, সুন্দর। পারবে? 171কে 17 দিয়ে ভাগ করতে হবে। 171, হ্যাঁ চেষ্টা করবো। পেন পেপার আছে? দেখাও, ভিডিওটা ওইদিক করো, মানে উল্টে দাও ফোনটা, উল্টে দাও, মানে যেটা ক্লিক হয়। হ্যাঁ, করো 171কে ওখানেই করে দাও মলাটে। 171 17 না, 7 না, 17 দিয়ে 17। ও আচ্ছা। চলো ভাগ করো, বাকিরা দেখো কি হচ্ছে ব্যাপারটা। 17। মনে ছিল, এখন মনে আসছে না। মনে আসার কি আছে? তোমার কাছে ভাগ পড়ে আছে, তুমি 17 করে নাম তো তুমি কি জানো না বলো, আমি আই উইল প্রোভাইড। এটা আগের বছর শূন্য দিয়ে শূন্য এনে করেছিল, মনে আসছে না। তুমি পাস দিচ্ছ, ভাগটা পারবে না তুমি? হুম। হ্যাঁ, আচ্ছা, তোমার আমি ইন্টারভিউ ক্লোজ করছি। ইন্টারভিউ কিন্তু ভালো হয়নি মানে বেসিক যেটুকু